আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা সবাই? এই গরমে নিশ্চয় সবারই খুব খারাপ অবস্থা। তো আমাদেরও গরমে অনেক খারাপ লাগতেছে, তো কিছু করার নাই আর কি। শুক্রবার শনিবার বা এমনিতে কোনো বন্ধ থাকলে বাসায় প্রচুর কাজ পড়ে যায়। আজকেও সেরকম অনেকগুলা মগজ নিয়ে এসেছে গরুর মাংস, সেগুলো বাছতে হবে। তো বেছে এগুলো ধুয়ে একেবারে ফ্রিজ আপ করে রেখে দিচ্ছি, যে কোনো সময় বের করে রান্না করা যাবে। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা মিষ্টি জাতীয় জিনিস কার না ভালো লাগে, তো আমাদেরও খুবই ভালো লাগে। এর জন্য আমাদের এলাকার বলিয়াদির নাম করা রসমালাই এবং কাঁচাগোল্লা পাওয়া যায়, তো এইগুলো নিয়ে এসেছে বাসায়। তো এগুলো আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে। ভর দুপুরে এই ঠান্ডা ঠান্ডা কাঁচাগোল্লা খুবই ভালো লাগবে খেতে। তো সবাই মিলে এখন এই কাঁচাগোল্লা খেয়ে তারপর আমরা চলে যাব আজকে আমাদের রুফ গার্ডেনে। আর রুফ গার্ডেনে যে আজকে কি কি কাজ করব, তো বন্ধুরা সবাই আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। এর আগের ভিডিওতে আমি শম্পার কথা বলেছিলাম, তো আজকে শম্পাকে নিয়ে আবার কিছু কথা বলবো। তো দেখতে দেখতে শম্পা বড় হতে থাকে। মসজিদ, মাদ্রাসা, আরবি পড়া থেকে শুরু করে সে সব কিছুতেই ভালো করতে থাকে। ভোরবেলা উঠে সে মসজিদ মাদ্রাসায় চলে যেত। একটা নির্ঝঞ্ঝাট জীবন তার খুবই পছন্দ ছিল, তার কপালে সেটা ছিল না। তো শম্পা বুঝতে পারত তার মা বাবা না থাকার কারণে তাকে সমস্ত কষ্ট সহ্য করতে হচ্ছে, আর তাই সে সব সহ্য করতে পড়ালেখায় মনোযোগী হয়ে ওঠে। আর তার চাচি তা সহ্য করতে পারত না। ঘরে লাইট জ্বালিয়ে তাকে পড়তে দেবে না, তার মেয়ের ঘুম হবে না, শব্দ করে পড়া যাবে না। আর বর্তমান সময়ে শম্পার উছিলায় তার ছেলে মেয়ে সংসার চলছে সুন্দরভাবে। সংসার উঠেও গেছে শম্পার উছিলায়। যাই হোক, এখনও তার চাচি, তার বোনেরা ও অন্য সম্পর্কে মানুষগুলা শম্পাকে সবসময়ই কষ্টদায়ক কাজ করে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে। তাকে লুডুর গুটির মতো ব্যবহার করে সব সময়, আর সময় মতো ছুঁড়ে ফেলে দেয়। তো শম্পা বিভিন্ন প্রকার অত্যাচারের শিকার হয়ে যায়, আর এই শিকারে পরিণত হয়ে সে নিতান্তই অসহায়ের মতো কান্নাকাটি করে জীবনপাত করতে থাকে। তো শম্পার কোনো পড়ার টেবিল ছিল না। শম্পার চাচির বাবার দেওয়া একটা টেবিলে, শম্পার চাচির ভাইয়ের দেওয়া একটা টেবিলে সে বসে পড়াশোনা করত। তো সেই টেবিলে তার চাচি তাকে পড়তে দেবে না, শব্দ করে পড়তে দিবে না, লাইট জ্বালিয়ে পড়তে দিবে না। এত সব প্রতিবেশীরা খেয়াল করে। প্রতিবেশীরা বলতো, তোমরা রাতে আমাদের বাসায় এসে পড়াশোনা করো। তো শম্পা বই নিয়ে প্রতিবেশীর বাসায় চলে যেত পড়াশোনা করার জন্য, কারণ সে কোন অধিকারে এই বাড়িতে পড়ার টেবিলে বসে পড়বে, তার তো কোনো অধিকারই নেই। পাড়ার কোনো ছেলে মেয়ে কারো সাথে তাকে কথা বলতে দিত না। খেলাধুলা তো দূরেরই কথা, কারোর সঙ্গে কথা বলে তুলকালাম কাণ্ড হয়ে যেত, কারোর সঙ্গে মিশলে সেই রকম ঝগড়া হয়ে যেত। এলাকার বা ক্লাসের বন্ধু বান্ধবী পরিচিতদের সাথে কথা বললে শম্পা হয়ে যেত খারাপ মেয়ে। আর তারপর পাড়া জুড়ে ঝগড়া শুরু করে দিত। আর ঝগড়ার সময় পাড়ার লোকেরা ভিড় করে দাঁড়িয়ে থাকতো। শম্পা অসহায়ের মতো সব চোখ বুজে সহ্য করত আর কান্নাকাটি করে যেত। সেই ঝগড়ার ভাষা ছিল একেবারে অশ্লীল আর অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিত।
একদিন ঝগড়া করতে করতে শম্পাকে অনেক মারধর করলো আর বলল, তোর বাবার বাড়ি ওই দিকে, তোর বাবার বাড়ি চলে যা, তোর বাবার বাড়ি আছে, তোর বাবা জীবিত আছে। আর সে এমন এমন কথা বলল যে ছেলে মানুষ ঘরের পিছনে এনে দাঁড় করিয়ে রেখে তারপর তোকে পাঠিয়ে দিয়ে বদনাম করে সারা পাড়া জানিয়ে দিব তুই যদি চলে না যাস। তো শম্পা সব কিছু সহ্য করে খুব কান্নাকাটি করতে থাকে আর প্রাইভেটে চলে যাবে, এমন টাইম চলে এসেছে। তো বন্ধুরা, আমার এই ব্লগটার সময়ও শেষ হয়ে এসেছে। পরবর্তী কোনো ব্লগে আবার শম্পার কোনো কাহিনী শুনতে পাবেন। তো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সঙ্গে থেকে যেতে পারেন। আর আমরাও চেষ্টা করব সবার সঙ্গে এভাবে সুন্দরভাবে থেকে যাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।